আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি, শালগম দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে মজার একটি তরকারি রেসিপি। তো দেখছেন আমার তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে ফেলবো। তো দেখেন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সামনে শেয়ার করবো। আর রেসিপিটা কতটা সুস্বাদু খেতে এবং কতটা মজার, যা আপনারা ঘরে তৈরি করে খেলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিয়েছি চুলায় একটি কড়াই। তো কড়াইটির তেল আমার গরম হয়ে গিয়েছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পিস করা মাছগুলো, যেগুলো আমি আগের থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো আমার মাছগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা সাইজ মতো আমি মাছগুলো কেটেছি। তো এখন আমার মাছগুলো আমি দিয়েছি, বেশি একটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। যত একটু বেশি পরিমাণে তেলও দেবেন না বা বেশি কম পরিমাণে তেলও দেবেন না, পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রায় আট পিস মাছ রেখেছি বা 8 পিস মাছের বেশিও এখানে আছে। তো আমি এখানে এই মাছগুলো ভেজে নিচ্ছি, এক একটা করে ভালোভাবে উল্টে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এরকম মজার মাছ দিয়ে যদি আপনি শালগম রান্না করেন, আপনার তরকারি অসাধারণ লাগবে খেতে আর খুবই মজার হয়ে যাবে। তো দেখেন আমি কি সুন্দরভাবে মাছটা ভেজে নিচ্ছি আর আমার মাছের তেলটা কতটা রয়েছে। তো মাছের ভাজার সময় তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, যেন মাছের কিছুটা তেল থেকে যায়। ওই তেলটার সাথে যখন আপনি তরকারিটা রান্না শেষের সময় যখন মাছটা দিয়ে দেবেন আর তেলটাও সম্পূর্ণ দিয়ে দেবেন, তখন মাছটা খেতে এবং তরকারিটাও খেতে খুবই মজার হবে। তো দেখেন এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল দেওয়ার পর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, একদম 1 কাপ কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখতে থাকেন আমি কিভাবে এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিই। তো আমি সুন্দর করে ভেজে এখন আমি এখানে দিয়ে দেব অল্প কিছু পরিমাণ পানি। আপনারা যারা বাসায় রান্না করবেন, ঠিক আমার মতো করে রান্না করে একদিন খেয়ে দেখবেন এই তরকারিটা যে কতটা মজার হয় আর কতটা সুস্বাদু লাগে, খেলে বুঝতে পারবেন। আর শালগম অনেকে পছন্দ করে না, কিন্তু আবার অনেকে অনেকটাই পছন্দ করে। শালগম দিয়ে অনেকে গরুর গোস্ত খায়, অনেকে মুরগির গোস্ত খায়। তো আমি গরুর গোস্ত মুরগির গোস্ত কখনো খাইনি এখনও, কিন্তু মাছ খেয়েছি। তো দেখেছি মাছ দিয়ে খেয়ে খুবই মজার। তো আমার এই পেঁয়াজটাকে আমি একটু কম আঁচে ভেজে নিচ্ছি, কেননা কম আঁচে ভাজলে পেঁয়াজটা পুড়বে না। তো আমি একটু কম আঁচে ভেজে নিচ্ছি। তো দেখেন আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হালকা পরিমাণ আদা রসুনের পানি। তো আমি এখানে দিয়ে দিলাম পানি। তো পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 চামচ হলদের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাণ মতো হলদের গুঁড়া দিয়ে দিবেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো 2 চামচ হলদের গুঁড়া দিয়েছি এবং দিয়ে দেব 1.5 চামচ মরিচের গুঁড়া। তো শালগমের সাথে সব সময় একটু ঝালের পরিমাণটা কম দিবেন, এতে তরকারিটা খুব মজা হয়। ঝালটা বেশি দিলে শালগমের তরকারিটা অতটা ভালো লাগে না। তো আমি একটু কমই ঝাল দিয়েছি আর একটু কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। তো আমি এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়েছি 1 চামচ লবণ। তো দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দেবো। এর সাথে আমি ভালোভাবে নাড়াচাড়া দেবো। তো এখানে আমি আর আজকে আদা রসুন অ্যাড করলাম না, যারা আদা রসুন খান তারা আদা রসুন অ্যাড করবেন। তো আমি আজকে আদা রসুন না দিয়ে রেসিপিটি রান্না করছি। তো আমি শালগমের সাথে কোনো আদা রসুন দিইনি। তো দেখেন আমি শালগমগুলো আগে কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি। আমি কিন্তু শালগমের সাথে আলু খাই। আগে বলেছি আমি সব তরকারির সাথে আলু খুবই পছন্দ করি। তো অল্প হলেও আমি আলু দেই। তো দেখেন আমি এখানে শালগমের সাথে আলু মিক্স করেছি। তো আমার শালগমগুলো দেখতে পাচ্ছেন কত কুচি এবং খুব ডেকা শালগম আর খুব সাদা সাদা। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে 15 মিনিটের মতো আমি এগুলো ভেজে নেব বা কষিয়ে নেব। যত ভালো করে তরকারি কষাবেন, তরকারিটা ততটাই মজার হয় খেতে। যারা রান্না পারেন না, এইভাবে রান্না করবেন, বাসায় খেয়ে দেখবেন খুবই মজার। তো আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম এবং 15 মিনিট পর তরকারিটা আমার একটা কষানো হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব।
তো আমি সবসময় এভাবেই রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন আপনারাও ভিডিও করে ছেড়ে দেবেন এবং এবং বলবেন যে আপনারা কীভাবে পছন্দ করেন। আর আমার তরকারিটা কীরকম সুস্বাদু হয়েছে বা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। আর আমার এই চ্যানেলটি আপনারা দেখতেছেন আর জানাবেন যে কি অসাধারণ রেসিপিটি খেয়ে বুঝতে পারবেন নিজের হাতে যখন রান্না করবেন। তো আমি এখানে সময় ধরে তরকারিটা কষিয়ে নিব, কারণ তরকারিটা যত ভালো করে কষাবেন তরকারি ততটা স্বাদ গুণটা বেড়ে যাবে। তো আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিব। তো আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে আমি এখানে দিয়ে দেব 2 কাপ পানি। তো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব আর সঙ্গে দিয়ে দেব মাছ। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আপনারা যে যেরকম ঝোল খান তার পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। তো আমার শালগমের রেসিপিটা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেব মাছ। তো আপনারা যারা যারা মাছ ভেজে খান তারা এভাবে ভেজে রেখে তারপর মাছগুলো দিয়ে দিবেন। তো এক পিস করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তোমার তরকারিটা দেখেন এখন হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।